বন্ধুরা আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। আজকের যে ভিডিওটা আপনাদের সঙ্গে দেখাবো তো সেটা সম্পূর্ণ নতুন এক ধরনের ভিডিও। আজকের আমি আপনাদের দেখাবো কিভাবে গাছটা পরিচর্যা করতে হয়। তো বন্ধুরা চলুন যাওয়া যাক, যার গাছে আজকের এই পরিচর্যার পরিকল্পনা নিয়ে এসেছি সেই আস্তিক হালদার মহাশয়ের বাড়িতে, যিনি পেশায় শিক্ষকতা করেন। চলুন যাওয়া যাক তার গাছের কাছে। ওনার বাড়ির সামনে এখন ওনার গাছটা পরিদর্শন করব এবং ওনার সমস্যা কী রয়েছে সেটা আমরা দেখে নেব। চলে এসো। আমি হচ্ছে বাড়িভাঙা বামাচরণ বিদ্যাপীঠের একজন শিক্ষক। আমি মহেন্দ্র নার্সারি থেকে এই চারাটা নিয়েছিলাম আর কি। তা ও আমার ভাইপো হয়, সবসময় বলে কাকা আমি একটা চারা দিই, তুমি বসিয়ে দেখো, ভালো না হলে তখন বলবে না। সত্যি আমি চারাটা দেওয়া 5 মাসের মধ্যে একদম বড় বড় ফল হয়েছে এবং খুব সুন্দর ফলগুলো, পেয়ারাগুলোর টেস্ট খুব দারুণ। তা এবছরেও ভালো ফুল এসছে। তা হঠাৎ দেখলাম এই পাতা জালি জালি হয়েছে, মুড়ে যাচ্ছে। আমি ওকে ফোন করলাম, তাই ও বললো ঠিক আছে আমি যাচ্ছি। ও এসেছে, দেখি এখন কি বলে। তবে এই দিক থেকে ভালো পরিষেবা দেয়, বললে সঙ্গে সঙ্গে চলে আসে কি সার দিতে হবে, কি ওষুধ দিতে হবে। সারা বছর আমাদের মোটামুটি এই বিষয়ে যুক্তি পরামর্শ দেয়। আমি দেখি কি বলে। তো বন্ধুরা এখন এই গাছে আমি এসেছি, এই যে দেখতে পাচ্ছেন গাছের পাতাটা কুমড়ে গিয়েছে, এর মধ্যে বিভিন্ন ধরনের পোকা আক্রমণ করেছে। আপনারা যদি ওষুধও স্প্রে করেন তাহলে এই পোকা মারা যায় না। তো এই বন্ধুরা এটা একটু হাত দিয়ে ফার্স্ট টাইম একটু টিপে একটু দেখতে হবে পোকাটা কোথায় রয়েছে, তারপরে ওষুধ ব্যবহার করতে হবে। শুধু এটা হচ্ছে লেদা পোকা। এই লেদা পোকা ফলে আক্রমণ করে এবং ফল ফুটো করে ফলের ভিতর ঢুকে যায়, যা পরবর্তী ক্ষেত্রে খেতে অসুবিধা হয় এবং ফল পাকলে ওই রসগুলো খেয়ে তারা বেঁচে থাকে এবং আমরা তার ফলে ফলগুলো খেতে পাই না। তো বন্ধুরা এছাড়াও রয়েছে, এই দেখতে পাচ্ছেন সাদা সাদা চুন পোকা, এটাকে বলা হয় চুন পোকা, সাদা এই রয়েছে। তাছাড়া এদিকেও আমি লক্ষ্য করেছি, এই যে সাদা সাদা আপনারা দেখতে পাচ্ছেন চুন পোকা, এটাকে গাছের রস শুষে এরা গাছকে কোঁকড়াতে সাহায্য করে। তো বন্ধুরা এই ধরনের পোকাগুলো তাড়াতে প্রোফেক্ট সুপার বলে একটা ওষুধ রয়েছে, যেটা এই আমার হাতের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, প্রোফেক্ট সুপার। এই ওষুধটা 1 লিটার জলে 30 ফোঁটা করে আপনারা ব্যবহার করবেন 10 দিন অন্তর 2 বার করলে এই যে পোকাগুলো রয়েছে তো এগুলো চলে যাবে। তাছাড়া আপনারা যদি এই হ্যান্ড স্প্রেও ব্যবহার করতে পারেন, এই হ্যান্ড স্প্রের মধ্য দিয়ে আপনাদের ওষুধ দিতে সুবিধা হবে। এই হ্যান্ড স্প্রে এইভাবে পাম্প করে এইভাবে আপনারা এর মধ্যে আমি ওষুধ আগে থেকে মাখিয়ে রেখেছি। তো এখন আমি এই গাছে ওষুধ স্প্রে করব। অনেক সময় হয় কি গাছটা অনেক উঁচুতে থাকে, তাই এই স্প্রে করলে ওঠে না, তখন এই মুখটাকে একটু আলগা করে দিয়ে এইভাবে স্প্রে করলে অনেক দূরে আমাদের ওষুধগুলোও চলে যায়। তো বন্ধুরা এছাড়াও যদি কারোর গাছে কোনো সমস্যা থেকে থাকে আপনারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো বন্ধুরা এটাই ছিল আমার আজকের ভিডিও। এই ভিডিও যদি কারোর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওর মাধ্যমে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।